কিছু আটকা থাকে না, তারই প্রমাণ আজকে আমি অভিমান করে রাজশাহী যাসনু আর আমার সতর দেখেন বাড়ির কাজ ঠিক করে ফেলেছে আমাক না বলে, কিন্তু কষ্ট করে আমি বাড়ি চলে আসবো না, অভিমান করে দিতে কি আছে, বাড়িতে আমি চলে আসছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি বাড়িতে এসে একদম অবাক হয়ে গেছি যে সতর কি জন্য আমাকে লিবার আসে না, কারণ আমি এটাই খালি ভাবিতি, কারণ আমি রাগ করে বেশিক্ষণ থাকতে পারি না। কিন্তু এদিকে যে এত কাজ ওই আটা এলিছে যা দেখে আমি অনেক 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 খুশি হয়ে গেছি। এটা হচ্ছে আমার গ্যারেজের এদিকে ওয়াল উঠে গেছে, আজকে এই ওয়াল এই পুরোটাই গাঁথা হয়ে যাবে। আর এই সাইডে হচ্ছে ট্যাঙ্কির উপরে আমার ঘর নিমু নিচতলার, তো আমার নিচতলা ঘরের দেখেন এই পর্যন্ত গাঁথনি উঠে গেছে। আর ওটা হচ্ছে বেলকুনি গেট দেখেন ছেড়ে দিছে। আর আমার বাড়ির আগে যে সুন্দর করে মাটি কাটে সে সুন্দর করে ঢালু করেছে, যে আমার খুবই 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 ভালো লাগিছে। আর আমার দুতলা কাজ একদম শুরু হয়ে গেছে, ঈদের আগে ছাদ ঢালাই দিয়ে দিবে। আর আমার শাশুড়ির ঘরে দেখেন চারিদিকে একদম মানে গাঁথা কমপ্লিট হয়ে গেছে, আর বাথরুমের গাঁথা সব কমপ্লিট হয়ে গেছে, ফল ছাদ হয়ে গেছে, সব হয়ে গেছে। আমি ছাড়া সব কিছু হয়ে গেছে বাড়ির। আমি ভাবতে অবাক হয়ে যাচ্ছি যে আমি ছাড়া সব কিছু তুমি করে ফেলিছো, কারোর জন্য কিছু আটকা থাকে না, তাই তো। কিন্তু ঠিক আছে, এখন আমাকে লে যাবেন বাড়িত, একটা পুরানো একটা কথা আছে, প্রবাদ বাক্য, সেটা কি জানো? রাগ করবে যাই ভাগ হারাবে তাই, রাগ করবে। আমি কষ্ট করে বাড়ি যে তুমি কাক তুলবেন এই বাড়ি, ওই তো রেগে গেলেন তো হেরে গেলেন। তো আজকে আমি দেখাবো আমার মানে আমার উপরতলা, আমার শাশুড়ির উপরতলা, কিংবা তোমারও উপরতলা, তোমার মা বাবা নিচতলা থাকবে, আমরা নিচেই থাকবো, আমার এই দেখেন উপরতলার কাজ। মিস্ত্রি তো উপরতলার কাজই করবে না, এত ঝগড়া হলে কাজ বন্ধ হয়ে যাবে। এই দেখেন কি সুন্দর। আর সিঁড়ি দেখেন আমার বাড়ির সিঁড়িও তৈরি হয়ে গেছে, 2 দিন পরে সিঁড়িও ঢালা দিয়ে দিবে। তো এরা হচ্ছে রাউন্ড ঘুরার সিঁড়ি হবে। আর এই রাউন্ড সিঁড়ি করতে চাপাই থেকে বাইরুল ভাই কালকে আমাকে একটা মহিলা ফোন দিছিল, সেটা হচ্ছে এই রাউন্ড সিঁড়ির কাজ করে নেবে। তারাও চাপাইয়ের মিস্ত্রিরা কাজ করছে, কিন্তু রাউন্ড সিঁড়ির কাজ তো সবাই করতে পারে না। তা আমি কি আপনার ওই নাম্বার দিব ভাই রাউন্ড সিঁড়ির? অবশ্যই দিব। তো এটি উঠে পারবো না, কারণ আমার খুব ভালো লাগতে, মানে ভয় লাগিতে নিচে বারবার উঠেছি, কিন্তু বেড়াতে আমি উঠতে পারবো না, খুবই ভয় লাগিতে, স্যান্ডেল পায়ে দিয়ে ওঠা লাগবে। হয়। তো অনেক 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 খুশি, আমার স্বপ্নের বাড়ি, আমার অনেক সাধনার বাড়ি, অনেক সুন্দর লাগতে সদর। আমি এই 2 তলার উপরে 3টা রুম করবে চাসনু, কিন্তু ভাবছি না 3টা রুম করব না, 2টা রুম করব। ওই সাইডে একটা রুম করব, এটা ডাইনিং থাকবে, আর এই সাইডে একটাই রুম করব। কিন্তু মাঝখান থেকে মাথার দিলে ঘরটাও ছোট হয়ে যাচ্ছে, দেখতেও খারাপ লাগছে। এই সাইডে আমি একটা গেট রাখবো, ঢুকে যাব, আর এইখানে একটু থাই দিয়ে দিব, ওই পাশেও থাকা যাবে, এই পাশে থাকা যাবে। কারণ এই পারে যদি আমি একটা রুম নিই, এইখানে আমার গেট হবে, তো সিঁড়ির কাছে গেট আমার একদম ভালো লাগবে না, কারণ এখানেও গেট থাকবে, ওখানেও গেট থাকবে। তো আমার রুমের মধ্যে যা আরেকটা রুমে যাব, হ্যাঁ আরেকটা রুমে চলে যাব। আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম।